এসব কি পচা শাকসবজি নিয়ে এসেছো? ছি ছি ছি, তোমাকে এত করে অপমান করার পরেও এইসব আজে বাজে শাকসবজি নিয়ে বাড়িতে কেন ঢুকেছো? থাক বাবা, যার কোনো লজ্জা শরম নেই তাকে এ ধরনের কথা বলে কোনো লাভ নেই। যাই হোক বাবা, আমরা এখানে এসেছি 2 দিন হলো। তুমি না বলেছিলে কি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছো? ও আচ্ছা, যে কারণে তোদেরকে আমি এখানে আসতে বলেছি। জি বাবা বলুন। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাবা, আমার ব্যবসায় লসের কারণে ব্যাংকের কাছে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। আর সেই ঋণের কারণে ব্যাংক আমার বিষয় সম্পত্তি যেখানে যা কিছু আছে সব নিলামে উঠাচ্ছে। আমি বলি কি বাবা, তুমি ওই টাকাগুলো ব্যাংকে দিয়ে তুমি আমার বিষয় সম্পত্তি সব লিখে নাও, আর যদি কখনো পারি না হয় আমাকে আবার ফিরিয়ে দিয়ে। খুবই দুঃখজনক বিষয় বাবা। তা আপনার এই ব্যাংকের লোন দেনা শোধ করতে কত টাকা লাগতে পারে? আমার কাছে যা আছে বাবা তা দিয়ে তো হবে না, আরো 10 লক্ষ টাকা লাগবে। আরে কি বলেন বাবা, 10 লক্ষ টাকা? এত টাকা তো আমার কাছে নেই। আমার কাছে সর্বসাকুল্যে 2 লক্ষ টাকা হতে পারে। তাহলে তো সব মিলিয়ে 4 লক্ষ টাকা হলো, কিন্তু এখনো তো 8 লক্ষ টাকা প্রয়োজন। বাবা এখন যে আমি কোথায় কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। বাবা, আমি একটা কথা বলতে চাই। এই চষা, তুমি আবার কি বলবে? এই বলে দিলাম, মেজাজ কিন্তু এমনিতেই করা হয়ে আছে। বাবা, ও কি বলতে চাইছে একবার শুনে দেখো। তুই চুপ কর, তোর জন্যই আজকে আমার এত অধপতন হয়েছে। দেখ, আমার ছোট মেয়েকে একটা কোটিপতি দেখে বিয়ে দিয়েছি, ওর কত কিছু আছে, আর তুই বিয়ে করেছিস একটা চাষাকে, যার কোনো কিছুই করার মুরদ নেই। বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার বড় মেয়ে কোথায় একটা চাষাকে বিয়ে করেছে। এই চাষাকে বিয়ে না করে যদি একটা কোটিপতিকে বিয়ে করতো, তাহলে আজকে আপনার এই দুর্দিনে আমি আমার বড় ভাইরাকে নিয়ে আপনার সবকিছু ঠেক দিতে পারতাম। আরে ভাই, আমি তো ওই টাকা দেওয়ার ব্যাপারেই কথা বলতে চেয়েছি। চুপ কর ফকিরের বাচ্চা ফকির, যার কাছে 1 কেজি মিষ্টি কেনার টাকা নেই, সে আবার এসেছে শ্বশুরের সম্পত্তি নিলাম থেকে বাঁচানোর জন্য। আপনাদের কথা শুনে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যে দামি জিনিস নিয়ে আসবে সেই বড় লোক। বাবা, মা, দেখেছো এই গরিব চাষা কিভাবে জোর গলায় কথা বলছে? এই মুখ সামলে কথা বলো। তুমি কাদেরকে কি কথা বলছো? তোমার মুখে এসব কথা মানায় না। কেন মানে না মা? আপনার ছোট জামাই এখানে বসে আমাকে অপমান করে যাচ্ছে, আর আমি কিছু বললেই দোষ? আগে তাদের স্থানে যাও, তারপরে তাদের সঙ্গে কম্পেয়ার করে কথা বলবে। যাই হোক বাবা, এত কথা বলে লাভ নেই। আপনার ছোট জামাই যদি টাকা দিতে না পারে, সব টাকা আমি দেবো। কি বললে তুমি? সব টাকা তুমি দেবে? আচ্ছা একটা কথা বলি, এখানে আসার আগে কিছু খেয়ে এসেছে নাকি? এই ফকিন্নি, তুই এসব কথা কি বলছিস? তোর কাছে খুঁজলে 10 টাকা পাওয়া যাবে না, হ্যাঁ তুই দিবি 10 লক্ষ টাকা? মা আপনি একদম ঠিক কথা বলেছেন। এই ফকিরের বাচ্চা ফকির, জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? আমি জানতাম আপনারা এভাবে আমার কথা বিশ্বাস করবেন না। জাস্ট 2 মিনিটস।